রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে সব আসমানি তাদের। ঈদ মানেই তো পরিবারের হাত ধরা সুখ, মায়ের রান্নার ঘ্রাণ আর প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করা হাসি। কিন্তু যাদের সেই পরিবার নেই, তাদের ঈদ কেমন কাটে? লালমনিরহাট সরকারি শিশু পরিবারে সেই প্রশ্নের উত্তর মিলবে এক ভিন্ন ভালোবাসার গল্পে। এখানে রক্তের সম্পর্ক নেই, কিন্তু আছে মায়া, আছে বন্ধন, আর আছে একসাথে থাকার শক্তি। ঈদের সকালটা শুরু হয় হাসি মুখে। নতুন পোশাকে সেজে ৮৪ জন শিশু একসাথে বসে নাস্তার টেবিলে। পরোটা, ডিম, ডাল আর সেমাই। খাবারের চেয়েও বড় ছিল একসাথে বসে খাওয়ার আনন্দ। এখানে খুবই মজা হয়, খাওয়া দাওয়ার পরে আমরা নাচ গান করবো, অনেক মজা করব। পরিবার ছাড়া থাকলেও এখানে আমাদের অনেক মজা হয়। আমার মজা মানে খুশি লাগছে। একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে পরিবার নেই, কিন্তু এখানে আমরা আছি, এটাই আমার পরিবার মনে হচ্ছে। এখানে আমি একটু বেশি হাসি খুশি আছি। হয়তো বা পরিবারে থাকলে এরকম অনেক মানুষের সঙ্গে মজা হতো না, এখন হচ্ছে। আমার এটাই অনেক ভালো লাগছে। ভালো লেগেছে। সকালে খেয়েছি সামাই, পরোটা, সবজি আর ডিম। আর দুপুরে খাচ্ছি গরুর মাংস, পোলাও, বুটের ডাল। সকাল গড়াতেই মিষ্টি স্বাদের ফিন্নি, আর সেই সঙ্গে বাড়তে থাকে আনন্দের মাত্রা। কেউ গানে, কেউ কবিতায়, কেউ বা নাচে। নিজেদের মতো করেই রঙিন করে তোলে ঈদের দিনটা। একটা সময় যেন ভুলেই যায় তাদের জীবনের না বলা গল্পগুলো। দুপুরে ছিল রাজকীয় আয়োজন: পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট, বুটের ডাল আর দই। প্রতিটি প্লেটে ছিল শুধু খাবার নয়, ছিল যত্ন, ছিল ভালোবাসা। এই আনন্দ ভাগাভাগি করতে ছুটে আসেন জেলার প্রশাসনের কর্মকর্তারাও। কিছু সময় কাটান শিশুদের সঙ্গে। হাসি, গল্প আর ভালোবাসায় ভরে ওঠে পুরো পরিবেশ। আমরা এই যে লালমনিরহাট শিশু পরিবার বালিকা, আপনারা নিজেরাই দেখতেছেন, সরকার এবছরেই প্রথম এইরকম একটা খাওয়ার আয়োজন করছেন। এই যে তাদেরকে মাংস দেওয়া হয়েছে, গরুর মাংস, মুরগির মাংস আর পোলাও, ভাত, ডাল, সবজি, অর্থাৎ তারা তৃপ্তি সহকারে খাবে। এই যে অনাথ বাচ্চাগুলো, এদের জন্য যে সরকার এভাবে চিন্তা করছে, এই জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ। আর আমাদের অনুভূতি হলো এদের সাথে কিছুক্ষণ থাকতে পেরে, তাদের এই তদারকি করা, তাদের খাওয়া দাওয়া দেখতে পেরে আমরাও আল্লাহর দরবারে শুকরিয়া যে না, এদের জন্য আমরা কিছু করতে পারছি, সরকার কিছু করছে। হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক। আজ ঈদের দিন, খুশির দিন। খুশি আসলে একা একা হয় না, খুশি সবাইকে নিয়েই উদযাপন করতে হয়। তো এই উদ্দেশ্যেই পরিবার পরিজন নিয়েই আমি সরকারি শিশু পরিবারের যে বাচ্চারা আছে সবার সঙ্গে ঈদের খুশি শেয়ার করার জন্যই মূলত আসা। এসে খুবই ভালো লাগছে যে আমার পরিবারে আমারও বাচ্চা আছে। এখানে এতগুলো বাচ্চা, মনে হচ্ছে যে সবাই আমাদের একই পরিবারের বাচ্চা। তো সবাইকে নিয়ে ঈদের খুশি সমানভাবে আমরা উপভোগ করছি এবং এই উদ্দেশ্যেই মূলত আসা। সবাই সবার জন্য আমরা দোয়া করি, সবাই একত্রে আমরা ঈদের খুশিটা উদযাপন করি এবং আজকের যে আমাদের আনন্দ, এই আনন্দ বছরের প্রতিটা দিন থাকুক, এই প্রত্যাশা আমাদের সবার। বিকেলে চটপটি আর রাতে ভাত, লটপটি আর বুটের ডাল। দিনভর এই আয়োজন যেন একটাই বার্তা দেয়: আমাদের সমাজসেবা অধিদপ্তরের আওতায় আমাদের এরকম ৮৫টি শিশু পরিবার রয়েছে, তার মধ্যে আমাদের এখানে একটি। এখানে আমাদের ১০৪ জন নিবাসী বর্তমান রয়েছে এবং বর্তমানে আমাদের আজকে ঈদের দিনে উপস্থিত রয়েছে ৮৪ জন। তো আমরা পবিত্র রমজান মাস তাদেরকে ইফতার, সেহরি এবং রাতের খাবারগুলো ঠিক এইভাবে প্ল্যান মাফিক করেছিলাম, ওটা সুন্দরভাবে সমাপ্ত করতে পেরেছি। আজকে পবিত্র ঈদের দিন, আমাদের ঈদের দিন একটি খুশির দিন। এই খুশির দিনে আমরা আমাদের পরিবার পরিজনকে কাছ থেকে একটু সময় বের করে নিয়েও আমরা বাচ্চাদের সাথে আমাদের এই আনন্দটা ভাগাভাগি করার জন্য আমরা এখানে এসেছি। আমি আমার দায়িত্ববোধ থেকে এখান থেকে সকালবেলা থেকে আছি। সেখানে আমরা সকালবেলা তাদেরকে পরোটা, ডিম ভাজি, ডাল ভাজি, সেমাই এটা দিয়ে তাদেরকে নাস্তা করানো হয়েছে। 11টার দিকে তাদেরকে ফিরনি দেওয়া হয়েছে এবং দুপুরবেলা আজকে এখন আমরা তাদেরকে পোলাও দিতেছি। পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট, আমাদের ডাল আছে, সেই সাথে আমাদের দই আছে। এটা খাওয়ার পরে তাদের বিকালবেলা আবার একটা নাস্তার ব্যবস্থা আছে এবং রাত্রেবেলা আবার স্বাভাবিকভাবে তাদের গরুর মাংস এবং ভাত এবং ডাল খাওয়ানো হবে। এইভাবে তাদের আজকে খাবারের বিষয়টি রয়েছে এবং সেই সাথে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা পুরো ক্যাম্পাসটা সুন্দরভাবে সাজাইছি। সুন্দরভাবে সাজানোর মাধ্যমে এবং তাদেরকে সুন্দর ড্রেস দেওয়া হয়েছে। এই ড্রেসগুলো তাদের নিজেদের পছন্দ করা ড্রেস। তাদের
পছন্দ করা ড্রেসগুলি আমরা কিনেছি, তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে অনেক কসমেটিক্স দেওয়া হয়েছে এবং অন্যান্য যে প্রসাধনী সামগ্রী সব তাদেরকে ঈদের আগেই দিয়ে দেওয়া হয়েছে। এবং সকালবেলা থেকে তারা সকল ড্রেস আপ হয়ে তাদের বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার করে তারা খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করছে। আমরাও তাদের সাথে অংশগ্রহণ করছি যাতে এই খুশিটাকে আরো বাড়ায় দিতে পারি। আমাদের জেলা প্রশাসক স্যার আসছিলেন, পুলিশ সুপার মহোদয় আসছিলেন, তারা সকলে মিলে আমাদের বাচ্চাদের খুশিটাকে আরো কিভাবে বাড়ানো যায় সেই ক্ষেত্রে আমরা সকলেই চেষ্টা করছি। এবং সব শেষে আমরা এই খাওয়ার শেষে বিকালবেলা লাঞ্চের পরে আমরা তাদেরকে নিয়ে সুন্দর একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব, সেখানে তারা তাদের মতো করে একটু পরিবেশনা করবে, নাচ গান করবে, এরপরে তারা টিভি দেখবে, এভাবে তারা পুরো দিনটাকে আজকে উদযাপন করবে। পরিবার মানেই শুধু রক্তের সম্পর্ক নয়, ভালোবাসা, যত্ন আর পাশে থাকার নামই পরিবার। আর সেই পরিবার গড়ে উঠেছে লালমনিরহাট সরকারি শিশু পরিবারে।